একদিকে টিএমসি, একদিকে বিজেপির মাঝখানে কংগ্রেসকে নিয়ে আসার দরকার দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে, সমাজের স্বার্থে। নাহলে পশ্চিমবঙ্গের বিধানসভায় এদিকে জয় সিয়ারাম হয়, এদিকে জয় হনুমান হয়, বাকি কিছু হয় না। মোদি করছে রাম মন্দির, দিদি করছে জগন্নাথের মন্দির। মোদি করছে রামের পুজো, দিদি করছে হনুমানের পুজো। আমরা কোথায় চলেছি? কোথায় চলেছি আমরা? ভোট হলে তুমি হিন্দু, তুমি মুসলমান। আরে মানুষের ভালো মন্দ নিয়ে কথা বলার কেউ নাই, মানুষের সুখ সুবিধা কথা বলার কেউ নাই। আজকে বাংলার মায়েরা আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, জানি 1200 টাকা দেয় লক্ষ্মীর ভাণ্ডার। চলে যান পাশের রাজ্যে ঝাড়খণ্ড, সেখানে কংগ্রেস শাসন করছে। সেই ঝাড়খণ্ডের সরকার, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মিলিত সরকার, সেখানে প্রত্যেক মহিলাকে দেওয়া হয় প্রতি মাসে 2500 টাকা। খোঁজ নিয়ে আসুন। চলে যান তেলেঙ্গানা, চলে যান কর্ণাটক, কংগ্রেসের সরকার, মা বোনদের দেওয়া হয় 3000 টাকা, বেকার যুবকদের দেওয়া হয় 3000 টাকা। আপনার পরিবারের বিদ্যুৎ প্রত্যেক মাসে 200 ইউনিট মুফতে দেওয়া হয়। আপনার স্বাস্থ্য বীমা যোজনা 10 লাখের, এখানে 5 লাখে। দেখুন, ভোটের সময় তৃণমূল বলবে ভোটটা দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব। কোনো যোজনাকেও কেড়ে নিতে পারে না, আর কোনো যোজনাকেও থামিয়ে দিতে পারে না, এটা বোঝার চেষ্টা করবেন। সরকার একটা পার্টি হতে পারে, কিন্তু সরকার 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 একটা সরকার, পার্টি যাই আসে সরকার টিকে থাকে, এটা মাথায় রাখবেন। একটা আমবাগান, আমবাগানের দখলদার আপনি হতে পারেন, আমবাগানের দখলদার আরেকজন হতে পারে। আম গাছটা কিন্তু আম গাছই থাকে, সরকারও তাই। যেটা স্থায়ী, সেই সরকারে কেউ দায়িত্ব পায় পরিচালনা করার, কিন্তু তার কথাই সরকারের কথা নয়। তাই কোনো প্রকল্প চালু হওয়া মানে সেটা কেউ কখনো কেড়ে নিতে পারে না, এই কথাটা মনে রাখবেন। তাই মা বোনদের বলবো, আমাদের দাবি আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারে 2500 টাকা দিতে হবে। কেন? জিনিসের দাম বাড়ছে, বাজারের দর বাড়ছে, খরচ বাড়ছে, তৃণমূলের নেতাদের রোজগার বাড়ছে, 1 তলা থেকে 4 তলা বাড়ি হচ্ছে, 1 টাকার থেকে 5টা গাড়ি হচ্ছে। আমার ঘরে মা বোন ভাবি বুবু আপাদের, তাদের কেন লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়বে না? যদি পাশের রাজ্যে ঝাড়খণ্ড কংগ্রেসের সরকার সেখানে 2500 টাকা দিতে পারে, আপনি কেন 2500 টাকা দিতে পারবেন না? আগামী দিনে 2500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে, এটা আমাদের দাবি। জেনে রাখুন, জেনে রাখুন। আপনাদের যে ঘরের টাকা দেওয়া হয়, এই ঘরের টাকা আপনারা পাচ্ছেন কেন জানেন? 2011 সাল 2011 সাল ভারতবর্ষের কংগ্রেস সরকার একটা জন তালিকা তৈরি করেছিল, একটা তালিকা তৈরি করেছিল সাধারণ মানুষের। সেই তালিকায় আপনার নামটা ছিল। সেই তালিকা পরে আবার সংযোজন হয়েছে, কিন্তু শুরু আমরা করেছিলাম সেদিন যাদের বয়স ছিল না, পরে তাদের বয়স সেখানটায় অন্তর্ভুক্ত হয়। কিন্তু সেই তালিকা এসএসসিসি, সেই তালিকা অনুযায়ী আপনি ঘরের টাকা পাচ্ছেন। এটা কেউ দিচ্ছেন আপনাকে? কংগ্রেসের আমলে 2011 সালের তৈরি করা তালিকা, সেই প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন। আমরা কি দাবি করছি? আমরা দাবি করছি গৃহ আবাস প্রকল্পের টাকা বাড়াতে হবে। ঝাড়খণ্ডের সরকার গৃহ আবাস প্রকল্পে 3,87,000 টাকা দিচ্ছে। তেলেঙ্গানার কংগ্রেসের সরকার গৃহ আবাস প্রকল্পে 5 লক্ষ টাকা দিচ্ছে। কর্ণাটকের কংগ্রেস সরকার গৃহ আবাস প্রকল্পে 5,43,000 টাকা দিচ্ছে। আমার সরকার এই পশ্চিমবঙ্গে গৃহ আবাস প্রকল্পে 1,20,000 না 30,000 টাকা দেয়। কত দেয়? 1,20,000। তার থেকে আবার নেতাকে ভাগ দিতে হবে। নেতা 20-25 মারবে, আপনি ক টাকা পাচ্ছেন দেখে নিন। তাই আমরা বলছি এই পশ্চিমবঙ্গে গৃহ আবাস প্রকল্পে কমসে কম 3 লক্ষ টাকা ঘোষণা করতে হবে। আপনি পাড়ায় পাড়ায়, আপনি পাড়ায় পাড়ায়। ভোটের আগে কি করছে দিদি? ভোটের আগে দিদি বলছে দুর্গা মন্দির হবে পাড়ায় পাড়ায়। হ্যাঁ, ভোটের আগে দুর্গা মন্দির হবে পাড়ায় পাড়ায়, তার জন্য টাকা বরাদ্দ হচ্ছে। ভোটের সময় হিন্দুদের দুর্গা পুজোয় 80,000 ছিল, এবার 1,00,000 টাকা করবে, কারণ হিন্দুদের ভোট কাটতে হবে। দিদি আর মোদির মধ্যে এখন লড়াইটা কোথায় জানেন? হিন্দু মুসলমানের নয়, দিদি আর মোদির মধ্যে এখন লড়াইটা হচ্ছে। দিদি বলছে মোদি তোমার থেকে আমি বড় মুসলমান, মোদি বলছে দিদি আমি তোর আগে থেকে মুসলমান, আমি তোর আগে থেকে হিন্দু। দিদি বলছে মোদি আমি তোমার থেকে বড় হিন্দু, আর মোদি বলছে দিদি আমি তোমার থেকে আগের হিন্দু। কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে মোদি আর দিদির মধ্যে। এই ছোট্ট কথাটা মনে রাখবে, কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা থেকেই আজকে বাংলার এই সাম্প্রদায়িক বিভাজন। সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির চক্করে পড়ে আপনারা আপনাদের স্বকীয়তা, আপনাদের নিজস্বতা, আপনাদের মনের নিজের ভাবনা থেকে আপনারা দূরে সরে যাবেন না, এটাই আমাদের আপনাদের কাছে বক্তব্য। তাই এলাকার মানুষ
আমরা যেমন ছিলাম তেমন আছি। আজ এখানটায় যে হারে মানুষের উপস্থিতি, যে হারে আজকে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে একটা কথা বলতে পারি, সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে, সভা দেখে বোঝা যায় এটা কংগ্রেসের দখলে আসবে। তাই এলাকার মানুষ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আপনারাও খাবেন, আমি আর দেরি করবো না। আপনাদের সকলকে আমার সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, মা বাবুদের ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।